নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ চলে এসেছি তোমাদেরই চ্যানেল আঁকে বুকিতে। বন্ধুরা, আজকে তোমাদের একটা ফ্লাওয়ার আঁকা শেখাবো। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, শিখতে পারবে। ফার্স্ট স্টেপে আমি কি করছি, প্রথমে এখানে একটা এরকম বড় করে একটা সার্কেল করছি। এবারে মিডিল দিয়ে কি করছি, এখান থেকে বেশি রেখে এখানটা কম রেখে আর একটা সার্কেল করবো এখানটা, এখান থেকে ডানটিটা 1। স্টেপ 2তে এটাকেই করবো, একটু ডিটেলে করবো। দেখো প্রথমে কি করেছিলাম, এবার কি করবো, মিডিলের থেকে এটা একটু বড় রাখবে, এই পজিশনটা বড় রাখবে, চারিদিকে সমান ভাবে রেখে এখানটা কম রাখবে। এটার সাথে এরকম বর্ডারটা এইরকম দাগ দিলাম। প্রত্যেকটা পাপড়ির জন্য একটা মিডিল দিয়ে আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি। এবারে এখানে পাপড়িটা কি করছি, এরকম ভাবে করছি। দেখো এই পাপড়িটা কি করছি, আমি একটু কাট করে এরকম, এই পাপড়িটা কি করছি, এখান থেকে এই যে বেসটা আছে এখান থেকে এই পাপড়িগুলো বেরোবে। সেম জিনিস এই দিকটা ফলো করছি আমি। যে ছোট ছোট পাপড়িগুলো আছে সেটা দিয়ে দিই। তো এবারে আমি এখানটা একটু বড় করে দেখাবো। দেখো সেম পদ্ধতিতে করছি। তারপরে কি করবো, এখানটা এবার কি করবো, এখান থেকে যে তলার এবার পাপড়িগুলো যখন করবো, আমি এই দাগটা টানলাম, এই দাগ টানলাম, এই দাগ টানলাম। এটাকে ভালো করে ফলো করো কিভাবে আমি পাপড়িগুলোকে করছি, তাহলে তোমরাও সুন্দর করতে পারবে। একটু বেঁকিয়ে বেঁকিয়ে দেবে যাতে পাপড়ির যে ভাঁজগুলো সেগুলো বোঝে যায়। এখানটাও এখান থেকে এরকম ভাঁজ করে একটু, এই পাপড়ির ছোট কারণ হচ্ছে এটা এই পাশ দিয়ে দেখা যাচ্ছে। আমি এটা যখন কালার করব, দেখবে কি সুন্দর একটা সানফ্লাওয়ার তৈরি হবে। এখান থেকে একটা পাপড়ি, তাহলে আমাদের বেসটা হচ্ছে এখানটায়। আরো ছোট ছোট পাপড়ি বার করবো। দেখো কিভাবে করছি। এখান থেকে আমরা পাতা, তাহলে আমাদের ফ্লাওয়ারটা তৈরি হলো। এবার সানফ্লাওয়ারের কালারটা করছি। দেখো ইয়েলো কালার দিয়ে পাতাগুলো পাপড়িগুলোকে প্রথমে আমি ইয়েলো করে নিই। ওপর দিকটাকে একটু ডার্ক করে ইয়েলো কালার দিয়ে নিচ্ছি। পুরো পাপড়িগুলোকে দিয়ে নেবে। দেখো ফ্লাওয়ারটা যখন কমপ্লিট হবে না, কত সুন্দর দেখতে লাগবে। এরপর আমি একটু অরেঞ্জ কালার দেবো ভেতরের দিকে। বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলোকে সবাই দেখছো, বাট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম নতুন নতুন টিউটোরিয়াল ড্রয়িং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর সবার তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো আমার এই চ্যানেলটা। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধুরা আছে তাদেরকে বলছি এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রত্যেক সপ্তাহে আমি একটা করে ভিডিও দিচ্ছি টিউটোরিয়াল, তোমরা দেখে সেই জিনিসগুলোকে শিখতে পারবে। এবারে আমি অরেঞ্জ কালার দিয়ে এই পাপড়ির নিচগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো সেটটাকে এরকম হচ্ছে, ডাইমেনশন গুলোকে এভাবে বার করছি আমি। সানফ্লাওয়ারটা একটু অন্যরকম, মানে অ্যাঙ্গেলটা অন্যরকম ভাবে ড্রয়িং করাচ্ছি। আমার এই চ্যানেলে আরেকটা সানফ্লাওয়ার আছে ইজি ওয়েতে, আরো ইজি ওয়েতে, সেটাকে আমি দেখিয়েছিলাম। তোমরা ওই ভিডিওটা ফলো করো, আমার এই চ্যানেলেই আছে। নিচের গুলোকে আর একটু ডার্ক বাড়াবো। এটা হচ্ছে রেড কালার। প্রথমে কি দিলাম, ইয়েলো দিলাম, তারপরে অরেঞ্জ দিলাম, তারপরে আমি রেড দিয়ে এই শেড গুলোকে বার করছি। এই 2-3টে পাপড়িতে আমি দেখাচ্ছি, তোমরা এরকম ভাবে পুরো জায়গাটা করবে। এবার লাইট গ্রিন দিয়ে এইগুলোকে করবো। বোটাটা হয় সেই বোটার পাপড়ি বলতে পারো। তোমরা এটাকে প্যাস্টেল কালারও করতে পারো, যেরকম দেখাচ্ছি প্যাস্টেল কালার দিয়ে করতে পারো। হ্যাঁ, সুন্দর ভাবে হবে। এইগুলোকে একটু ডার্ক করছি। পাতাগুলোকে লাইট গ্রিন কালার দিয়ে প্রথমে ঘষে নিচ্ছি। এই পাতাটাকেও এইভাবে গ্রিন কালার করে নিচ্ছি। পাতাগুলো ডাইমেনশন বার করার জন্য ব্লু কালার দিয়ে এরকম ভাবে শেড দিয়ে দিচ্ছি। দেখো কিভাবে করছি।
অনেকে আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে। এরকম নতুন নতুন ভিডিও, অনেক টিউটোরিয়াল ভিডিও আমি করছি যেগুলো তোমাদের জন্য। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে এরকম ভিডিও অনেক করতে পারবো, আর তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। এই পাতাটাকে যেমন করছি এটাকেও এরকম করে দেবো। এখানটা একটু লাইটই রাখবে, তাহলে পাতার ডাইমেনশনটা দেখতে ভালো লাগবে। এবারে কালো দিয়ে সমস্ত ফ্লাওয়ারটাকে আস্তে আস্তে বাড়বে। দেখলে কিভাবে আমি পুরো ফ্লাওয়ারটাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করলাম। তোমরা এরকম ভাবে বাড়িতে স্টেপ বাই স্টেপ একটা সানফ্লাওয়ার তৈরি করতে পারবে। আমার এই চ্যানেলে অন্য রকম সানফ্লাওয়ার করানো আছে। এই চ্যানেলের অন্য ভিডিওগুলোকে দেখো, সেখান থেকে অনেক কিছু শিখতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।